বেগুন পোড়া বা বেগুন ভর্তা আপনারা বছরে যে কোনো সময় বানাতে পারেন, বাট শীতের বেগুন দিয়ে বানানোর মজাটাই আলাদা। আজ শুধু আপনাদের একটা রেসিপি নয়, দুটো রেসিপি করে দেখাবো, যার মধ্যে থাকবে বেগুন পোড়া ও বেগুন ভর্তা। এই দুটো রেসিপিরই পার্থক্য কী সেটাও আপনাদের জানাবো। তাছাড়াও রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি বেগুন পোড়া ও বেগুন ভর্তা। তাহলে আমি এখানে বেগুন পোড়া ও বেগুন ভর্তা বানানোর জন্য দুটো বেগুন নিয়ে নিয়েছি। সাইজগুলো যদি আপনারা এরকম বড় বড় না পান, তাহলে আপনারা ছোটো সাইজের বেগুন এখানে নিয়ে নিতে পারেন। এবার দেখুন, বেগুন ভর্তাটা বানানোর জন্য আপনাদের বেগুনটাকে কিভাবে কেটে নিতে হবে। প্রথমে এই যে পেছনের অংশটা, সেটাকে বাদ দিয়ে দিন। তারপর ঠিক একটু বড় বড় করে আপনাদের এইভাবে কেটে নিতে হবে। আর কাটা হয়ে গেলে মাঝখান থেকে এইভাবে দুভাগ করে দিন। এইভাবে কাটলে আর একটা সুবিধা আছে, এর মধ্যে যদি কোনো রকম পোকা থাকে সেটা আপনারা ইজিলি দেখতে পাবেন। তাহলে দেখুন, আমার এখানে বেগুনটা কাটা হয়ে গেল। এবার এই বেগুনগুলোকে কুক করার জন্য আমি এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি, যার আমি গ্যাসটা অন করে নেবো। আর গ্যাসটা অন করার পরে আপনাদের এখানে দিয়ে দিতে হবে অল্প একটু জল, খুব বেশি নয়, 1 থেকে 1.5 কাপ দিয়ে দিলেই হবে, যাতে বেগুনটা নিচে লেগে না যায়। তারপর একে একে আমি প্রেশার কুকারের মধ্যে বেগুনগুলোকে দিয়ে দেবো। আবারও বলছি, খুব বেশি জল এখানে আপনাদের দিতে হবে না, কারণ প্রেশার কুক করার সময় বেগুন থেকে অলরেডি জল ছাড়বে। এবার ঢাকাটা বন্ধ করে আমি এর একটা সিটি দিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যদি বেগুন ভর্তার সময় বেগুনটা পুড়িয়েও ব্যবহার করতে চান, তাহলে সেটাও করতে পারেন, বাট আমি আপনাদের এই পদ্ধতিটাও দেখিয়ে রাখছি, যাতে আপনারা দুটো পদ্ধতিতেই ইজিলি করে নিতে পারেন। আর প্রেশার কুকারের বদলে যদি আপনারা এটা কড়াইতে করতে চান, তাহলে সেটাও করতে পারেন, আর সেক্ষেত্রে আপনাদের সময়টা একটু বেশি লাগবে। এবার বেগুন পোড়ার জন্য দেখুন, বেগুনটাকে প্রথমে আপনাদের কীভাবে রেডি করতে হবে। প্রথমে বেগুনের এই যে সাইডগুলোকে হালকা একটু এইভাবে চিড়ে নেবেন, ঠিক এইভাবে। এবার বেগুনের যে অংশগুলো আপনারা চিরা লাগানেন, তার মধ্যে দিয়ে দিতে হবে একটা করে রসুনের কোয়া। এইভাবে ঢুকিয়ে নিলেই হবে। রসুনের সাথে বেগুনটাকে পোড়ালে বেগুনের ফ্লেভারটা খুবই সুন্দর আসে। এবার বেগুনের মধ্যে দেখুন, আমি রসুনগুলোকে খুব ভালোভাবে ইনসার্ট করে নিয়েছি। এবার এটাকে আমি ডাইরেক্টলি পুড়িয়ে নেব। তার জন্য একটা রুটি সেঁকার জালি আমি গ্যাসের মধ্যে আগে থেকেই বসিয়ে রেখেছি, তার মধ্যে আমি বেগুনটাকে দিয়ে দিলাম। এবার হালকা হালকা করে আমি এর ওপর একটু তেল ব্রাশ করে দেবো। আর এপাশে দেখলেন একটা সিটিও পড়ে গেছে, তাই আমি এর গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার এটাকে আমি ঠান্ডা হতে দেবো। ততক্ষণ আমি বেগুনটাকে পুড়িয়ে নিচ্ছি। তেলটা লাগানো হয়ে গেলে পাল্টে নিয়ে আমি অপর দিকটাও ভালো করে পুড়িয়ে নেব। আর ওই একইভাবে এপাশেও আমি তেলটাকে ভালো করে অ্যাপ্লাই করে নেব। অতনু রান্নাঘরে যে কোনো ইউটেন্সিল যদি আপনারা কিনে নিতে চান, লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখছি। অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। এবার এই বেগুনটাকে আপনাদের ততক্ষণ পুড়িয়ে নিতে হবে যতক্ষণ এটা একদম কালো হয়ে আসছে। বড় বেগুন হলে আপনাদের মোটামুটি সময় লেগে যাবে 12 থেকে 15 মিনিট মতো, আর ছোটো বেগুন হলে 8 থেকে 9 মিনিটে এটা দেখবেন পারফেক্টলি রেডি হয়ে যাবে। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা এখনও অতনু রান্নাঘরের কুকিং কোর্সটা নেননি, তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakor.com থেকে, যেখানে আপনারা পেয়ে যাবেন প্রায় 100টারও বেশি ভিডিও, যেগুলো আপনাদের হেল্প করবে নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তোলার জন্য। লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি। তাও বলে রাখি, কিনতে যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয়, আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। আর বেগুনটাকে আপনাদের ঠিক এইভাবে চারদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে পুড়িয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন, বেগুনটা এখানে আমার প্রায় 80% মতো পোড়ানো হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যে এটা পারফেক্টলি রেডি হয়ে যাবে। এবার দেখুন, বেগুনটা এখানে পারফেক্টলি রেডি হয়ে গেছে। আর এটা বুঝবেন কিভাবে যে পারফেক্টলি রেডি হয়ে গেছে? এভাবে একটু প্রেস করলেই দেখবেন একদম নরম হয়ে যাবে। তার মানে এটা ভেতর থেকে এখন পারফেক্টলি কুক। এবার আমি গ্যাসটা বন্ধ করে এটাকে তুলে নেব। এবার এই পোড়া বেগুনটাকে আপনাদের রেখে দিতে হবে একটা পাত্রের মধ্যে, আর তারপর সাথে সাথে রেখে ঢাকা দিয়ে রেখে দিন এইভাবেই ঠান্ডা হওয়ার জন্য। এইভাবে ঢাকা দিয়ে রাখার কারণে দেখবেন এর যে গরম ভাবটা উঠবে, তাতে একটা স্টিম তৈরি হবে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই স্টিমটার কারণেই দেখবেন এর খোলাগুলো অনেকটাই সফট হয়ে যাবে, এটা আপনাদের ছাড়ানোর জন্য খুবই সুবিধা হবে। এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আর এতক্ষণে আমাদের প্রেশার কুকারের প্রেশারটাও রিলিজ হয়ে গেছে দেখুন। আমি এবার আপনাদের প্রেশার কুকারের ঢাকনাটাও খুলে দেখাচ্ছি।
এবার দেখুন বেগুনটা এখানে একদম সেদ্ধ হয়ে গেছে পারফেক্টলি। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি একে একে বেগুনগুলোকে তুলে নেবো। আর এপাশে দেখুন জলটা এখন কতটা ছেড়ে দিয়েছে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন 1 কাপই আমরা জল দিয়েছিলাম, আর দেখুন বেগুন থেকে প্রায় এখন 3 কাপ মতো জল ছেড়ে দিয়েছে। এবার আমি একে একে বেগুনগুলোকে তুলে নিচ্ছি। আমি খোসার দিকগুলো উপরে করে এই জন্যই রাখছি যাতে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে ছাড়াতে সুবিধা হয়। এবার দেখুন বেগুনটা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর খোলাটা ছাড়িয়ে নিচ্ছি। আর এই খোলাটা ছাড়ানো দেখুন কতটা ইজি। জাস্ট এইভাবে টেনে নিলেই দেখবেন এটা পারফেক্টলি ছেড়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা ইজিলি এটা ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। তাহলে দেখুন আমার এখানে পুরো বেগুনটাই ভালো করে ছাড়ানো হয়ে গেল। এবার এটাকে হালকা একটু আমি চপ করে নেবো, সেই জন্য আমি এটাকে চপিং বোর্ডের মধ্যে নিয়ে নিচ্ছি। যেহেতু এটা পারফেক্টলি কুক হয়ে আছে সেই জন্য এটাকে চপ করাও দেখবেন খুবই সহজ। জাস্ট এরকম একটা চপার বা ছুরির মাধ্যমে হালকা একটু চপ করে নিলেই হবে। আর পারফেক্টলি চপ করা হয়ে গেলে এটাকে আমি তুলে রেখে দিচ্ছি একটা বোলের মধ্যে পরে ব্যবহার করার জন্য। আর এপাশে দেখুন বেগুন পোড়াটা এখানে পারফেক্টলি ঠান্ডা হয়ে গেছে। এবার দেখুন কত সহজের খোলাটা ছাড়িয়ে নেওয়া যাবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত ইজিলি এটা ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। এবার বেগুনটা দেখুন এখানে আমার পারফেক্টলি ছাড়ানো হয়ে গেছে। এবার এটাকে আমি ডাইরেক্টলি চপ করে নেব। এবার এর যে শক্ত অংশটা আছে পেছনের এই অংশটাকে আপনাদের বাদ দিয়ে দিতে হবে। তারপরে একইভাবে এটাকে আমি চপ করে নিচ্ছি। আবারও বলছি, আপনি যদি বেগুন ভর্তাটা বেগুন পুড়িয়ে করতে চান সেটা কিন্তু অবশ্যই করে নিতে পারেন। আর এপাশে দেখুন বেগুন পোড়াটাও পারফেক্টলি রেডি। এবার আমি এটাকেও তুলে নিয়ে একটা বলে রেখে দিচ্ছি পরে ব্যবহার করার জন্য। তাহলে দেখুন আমাদের এখানে বেগুন পোড়ার জন্য বেগুন আর বেগুন ভর্তার জন্য বেগুন পারফেক্টলি রেডি। এবার একে একে আমি আপনাদের দুটোই বানিয়ে দেখাচ্ছি। সবার প্রথম আমি আপনাদের বেগুন পোড়াটা বানিয়ে দেখাবো। তার জন্য একটা কড়াই নিয়ে আমি গ্যাসটা অন করে নিচ্ছি। আর তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। আর তেলটা একটু গরম হলে তাতে দিয়ে দিতে হবে 4 থেকে 5টা শুকনো লঙ্কা আর 2-3টে রসুনের কোয়া। তারপর ফ্লেমটাকে মিডিয়াম রেখে ভালো করে একবার ভেজে নিন। লঙ্কাগুলোকে আপনাদের এখানে একটু কড়া কড়া করেই ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন লঙ্কার কালারটা কিন্তু আস্তে আস্তে একটু ডার্ক হয়ে আসছে, তার মানে এটা একদম কড়া করে ভাজা হয়ে গেছে। আর রসুনটা দেখুন এখানে পারফেক্টলি রেডি হয়ে গেছে। ব্যাস এবার এটাকে আমি তুলে রেখে দেবো একটা পাত্রের মধ্যে। আমি যে প্লেটে এটাকে মাখবো সেই প্লেটের মধ্যে এটাকে নিয়ে নিলাম। লঙ্কাগুলো গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে আপনারা ক্রাশ করতে পারবেন না, তাই একটু সময় দিয়ে এটাকে ঠান্ডা করে নিন। এবার 7-8 মিনিট পরেই দেখুন এটা এখন পারফেক্টলি ঠান্ডা হয়ে গেছে। সেই জন্যই দেখুন খুব ইজিলি এটা ভেঙেও যাচ্ছে। এবার লঙ্কাগুলোকে দেখুন আমি এখানে ভালো করে ক্রাশ করে নিয়েছি। তার সাথে সাথে আমি এখানে রসুনটাকেও ক্রাশ করে নিচ্ছি। আচ্ছা, এর সাথে সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আচ্ছা, এর সাথে আমি একটু বিট নুন অ্যাড করে দিচ্ছি। তারপরে এতে দিয়ে দেবো পাতলা করে কাটা পেঁয়াজ, যেটাকে আপনাদের এটার সাথেই ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আর পেঁয়াজটা দিয়ে একবার ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি বেগুন পোড়াটা। এবার এই বেগুন পোড়াটার সাথে আর কি দিয়ে দিতে হবে দেখে নিন। প্রথমেই দিয়ে দিচ্ছি ঝালের জন্য কুচনো কাঁচা লঙ্কা। এরই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো আদা কুচি। এরই সাথে আপনাদের দিয়ে দিতে হবে কুচনো ধনে পাতা। তারপর 2 থেকে 3 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। ব্যাস এবার এটাকে আমি ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। পারলে একবার এই পদ্ধতিতে বেগুন পোড়া মেখে দেখুন, গ্যারেন্টি দিয়ে বলছি বারবার বানিয়ে খাবেন। এবার ফাইনালি এটাকে ফিনিশ করব অল্প একটু লেবুর রস দিয়ে।
তাহলে আমাদের বেগুন পোড়াটা এখানে রেডি হয়ে গেল। আমি আপনাদের এটা সার্ভ করেও দেখাবো, বাট তার আগে আমি খুব তাড়াতাড়ি বেগুন ভর্তাটাও বানিয়ে নিচ্ছি। আর বেগুন ভর্তাটা বানানোর জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে গ্যাসটা অন করে নিচ্ছি, আর তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। খুব বেশি নয়, 3 থেকে 4 চা চামচ দিয়ে দিলেই হবে। এরপর তেলটা যখনই গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, তারই সাথে 2টো শুকনো লঙ্কা, 2 চা চামচ যাবে রসুন কুচি, 1 চা চামচ যাবে আদা কুচি। ব্যাস, তারপরে সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নিই। আর এই রসুনটা যখনই ভালো করে ভাজা হয়ে যাবে তখন এখানে আপনাদের দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজ আদা রসুনটাকে একসাথে খুব ভালো করে ভেজে নিই। পেঁয়াজটা দেখুন এখানে বেশ ভালো করে এখন ভাজা হয়ে গেছে। ব্যাস, এবার আমি এখানে অ্যাড করে দেবো টমেটো। আমি এখানে 3টে টমেটোকে এইভাবে চপ করে অ্যাড করেছি। আর টমেটোটা দেওয়ার পরে আপনাদের টমেটোটাকে খুব বেশিক্ষণ কুক করতে হবে না, 2 থেকে 2.5 মিনিট কুক করলেই হবে। আর তার আগে আপনাদের দিয়ে দিতে হবে 1 চা চামচ হলুদ গুঁড়ো, তারই সাথে যাবে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, এই 2টো মশলা ছাড়া আপনাদের আর কিছুই দিতে হবে না। মশলাগুলো দেওয়ার পরে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। এবার মশলার কাঁচা গন্ধটা যখনই চলে যাবে তখন আপনাদের দিয়ে দিতে হবে বেগুনটা, যেটা আমরা অলরেডি সেদ্ধ করে রেখেছি। আর বেগুনটা দেওয়ার পরে দেখুন আপনাদের আর কী দিয়ে দিতে হবে। প্রথমে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিট নুন। এরপর ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এবার আমি এখানে যেটা অ্যাড করছি সেটা হলো টক আমের আচার। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যদি আমের আচার না পান সেক্ষেত্রে আপনারা এখানে যে কোনো টক জাতীয় আচার ব্যবহার করতে পারেন। এবারে সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নিন। আচ্ছা, এখানে বলে রাখি, আপনাদের কাছে যদি কোনো রকম আচারও না থাকে আপনারা এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন। এবার চেষ্টা করবেন লেবুর আচারটা ব্যবহার না করার, তার কারণ সেটা গরম হলেই কিন্তু আস্তে আস্তে তিতো হয়ে যায়। আর এর পাশে দেখুন বেগুন ভর্তা এখানে পারফেক্টলি রেডি। এবার এটাকে ফাইনালি ফিনিশ করুন অল্প একটু ধনেপাতা দিয়ে। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এবার এই বেগুন পোড়া আর বেগুন ভর্তা আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি এই 2টো রেসিপি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।